একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা গুরুত্বের উপরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। চলে আসছি আর একটি ভিডিও নিয়ে। এখানে আসছি আজকে হঠাৎ করে এয়ারপোর্টে, কিছু কাজ ছিল, আমার একটা পার্সেল ছিল, এই জন্য তো সকাল সকাল চলে আসছি। ভোর 7টার দিকে রওনা দিছি এখানে। পরে আস্তে আস্তে এখানে প্রায় 9টা বেজে গেছে, অনেক জ্যাম ছিল। পরে এখানে আসছি, পরে এখানে সিকিউরিটি গার্ড ভাইয়াকে জিজ্ঞেস করছি, পরে উনি বলতেছে যে আজকে ফ্লাইট একটু ল্যান্ড করতে একটু লেট হবে, কারণ অনেক কুয়াশা ছিল, এই জন্যে ল্যান্ড হয়নি। হওয়ার কথা ছিল দেখা যায় 9টা থেকে 9:30, কিন্তু হয়নি। পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওই ভাইয়াটা বলতেছিল যে আপু ওখানে যেও না, ওখানে আসলে অনেক ভিড় ছিল। পরে আর আয়নকে নিয়ে ওর ওখানে দাঁড়ায়নি। পরে আয়ন বলতেছিল আসলে যে ক্যাফে ওখানে যাবে, যে কিছু খাওয়ার জন্য। সকাল সকাল তো আসলে খালি পেটে চলে আসছি, ওকে কিছু খাওয়াইনি। পরে এই জন্য দেখি আস্তে আস্তে যাবো, যে দেখেন চারিদিকে এত কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আসলে ভিডিও শুরুতে কেন বলছি একজন স্বামীর টাকার উপর নির্ভর করে আসলে শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ। আসলে প্রতিটা মেয়েই তার স্বামীর টাকার উপর নির্ভরশীল। স্বামীর টাকা থাকলে ওই মেয়েটা অনেক সুখী, টাকা না থাকলে অতটা সুখী হতে পারে না। সারাক্ষণ কথা শুনতে হয়, তোমার স্বামীর কী আছে, তোমার স্বামী কী দিচ্ছে, এগুলো নিয়ে কথা শুনতে হয়। মেয়েটা তখন সবসময় অসুখী থাকে, কখনো সুখী থাকে না। এই জন্যে বলছি যে একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা বা টাকার উপরেই। যে নারী তার স্বামীর ভালোবাসা পায়, স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে, সেই নারীকেই শ্বশুরবাড়ি কেউই সম্মান করতে পারে না। বিয়ের পর শ্বশুরবাড়ির অন্যান্য মানুষগুলোর চাইতে সঙ্গী ভালো হওয়াটা জরুরি। সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসারে টিকে থাকা যায়। তবে সঙ্গী ভালো না হয়, তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। একজন নারীর জন্য আসলে আমি মনে করি স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে। সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব, স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে যুগের পর যুগ একজন নারী পার করে দিতে পারে। বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষদের এই জন্যে চেঞ্জের, কেননা মা বাবা এমনকি স্ত্রী সম্পর্কে ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তার মানে এই নয় এক পক্ষকে খুশি করতে অপর পক্ষকে সম্পর্কে টানাপোড়েনে ঘটানো যাবে না। মা বাবার প্রতি কৃতজ্ঞতাবোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। মা বাবার কথা মতো স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা মতো মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া ঠিক নয়। স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না। শ্বশুরবাড়িতে সব পরিস্থিতিতেই সবাইকে আপন করে নিতে তাকে ভরসা দিন, তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন। আসলে শ্বশুরবাড়িতে একজন নারী গুরুত্ব কতটুকু পাবে তার উপর নির্ভর করে তার স্বামীর ভালোবাসা গুরুত্বর উপরে, এবং কি টাকার যদি থাকে
কেননা স্বামী যদি ভালোবাসে, স্বামী যদি গুরুত্ব দেয়, আশেপাশে সবাই গুরুত্ব দিবে। শ্বশুর শাশুড়ি সবাই, ফ্যামিলি সবাই গুরুত্ব দিবে। একজন নারী অবহেলিত এক জীবন পার করে দিতে পারে সেই সংসারে, অন্যথায় একটা দিনও টিকে থাকা সেই নারীর জন্য অসম্ভব হয়ে যায়। একসময় হয়তো বুঝতে হয় এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সবাই ব্যস্ত নিজ নিজ গল্পে চরিত্র হতে। আর কিছু সম্পর্ক হারিয়ে যায় কালের অতলে, সে কখনোই ছিল না। কিছু কষ্ট শব্দ খুঁজে পাওয়া যায় না, কিছু অভিমান বোবা হয়ে যায়। একটা সময়ের পর আর দুঃখ অনুভূতি জাগায় না, শুধু শূন্যতা জায়গা করে নেয় হৃদয়ের গহীনে। ভেতর থেকে কতবার ভাঙলে মানুষ আর ভাঙতে ভয় পায় না, কতটা কান্না চোখের আড়ালে শুকিয়ে গেলে বিচ্ছেদ আর ব্যথা দেয় না। এই প্রশ্নের উত্তর কেউ জানে না, শুধু কিছু নিঃশব্দ দীর্ঘশ্বাস রয়ে যায় সময়ের কালের ছায়ায়। সারা জীবন যে আপনাকে রান্না করে খাওয়ায়, আপনি কি জানেন সেই মেয়েটি অর্থাৎ আপনার স্ত্রীকে যদি আপনি 6 মাসে একদিন রাতে খাওয়ান, পর বলেন আজকে প্লেটগুলো টেবিল থেকে আমি নিচ্ছি, তাহলে সে কতটা খুশি হয় জানেন আপনি? জানেন না। সারাদিন যে আপনার বাসায় ফেরার অপেক্ষায় থাকে, আপনি কি জানেন আপনি বাসায় ফিরে যদি তাকে সারাদিন কি করছেন সেই গল্প করেন, তাহলে তার উপর বিশ্বাস বেড়ে যায়। জানেন কেউ জানেন না, মনে হয় না। সারা সপ্তাহ একটা শুক্রবারের অপেক্ষায় যে মেয়েটা অপেক্ষা করে আপনাকে যেদিন সারাদিন কাছে পাবে বলে, আর আপনি সেদিন তাকে বললেন নীল শাড়িটা বের করে পরো তো, আজ আমরা রিকশায় ঘুরবো। সে কতটা আনন্দ পায় জানেন? জানেন না। সারা মাস যে আপনার কাপড় চোপড় ভাঁজ করে ঘরের আলমারিতে রাখে, আপনি কি জানেন আপনি অফিসের থেকে ফেরার সময় 2 মাসে একদিন তার জন্য একটা শাড়ি কিনে বাসায় ফিরে তার হাতে শাড়ির প্যাকেটটা তুলে দিলে তার চোখে হাসি ফুটে উঠবে? জানেন কি? মনে হচ্ছে তো না আপনি জানেন এগুলা। সারা বছর যে আপনার ঘরকে নিজের ঘর বানিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে, আপনি কি জানেন সেও চায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সেই ঘরের রানীর মতো সাজিয়ে রাখেন, হোক না সেটা বেলি ফুল, বকুলের খোপায় ফুল। জানেন কি? সারা জীবন যে আপনার প্লেটে খাবার তুলে দেয়, আপনি কি জানেন মাসে একদিন যদি তাকে বলেন আর সব তোমার পছন্দের খাবার রান্না করো, আজ আমি তোমাকে খাইয়ে দিব, মেয়েটা খুশিতে পাগল হয়ে যায়। জানেন আপনি? না, জানেন না। সারা জীবন যে আপনার পরিবারের সেবা করে, 6 মাসে একদিনও যদি বলেন চলো আজ তো তোমার আব্বা আম্মা আর আমরা সবাই মিলে বাইরে ঘুরে আসি, মেয়েটা আপনার প্রতি সম্মানটা বেড়ে যাবে। জানেন আপনি? না গো, আপনার তো জানাই নাই। সারা জীবনের জন্য যে নিজের বাবা মা নিজের ছোট বড় শখ আহ্লাদ ফেলে আপনার ঘরে এসে সংসার শুরু করে, সেই বিবাহ বার্ষিকীতে আপনি যদি একটু ভিন্নতার সাথে তাকে বোঝানোর চেষ্টা করেন, সেদিন সে একটু কিছু ফেলে আসে নাই, বরং আগের সম্পর্কগুলোর সাথে নতুন আরেকটা কাছের সম্পর্ক পেয়েছে, তাহলে তার কতটা কষ্ট লাঘব পায় জানেন? না রে। সারা জীবন যে আপনি ঘুমানোর পর ঘুমায়, একদিন তাকে বলে দেখেছেন আজ তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এতে তার খুব শান্তি একটা ঘুম হয়। জানেন কি? আপনি কিন্তু এই ব্যাপারে জানেন না। সারা জীবন যে আপনার পাশে থাকবে, বয়স হয়ে গেলে তার কুঁচকে যাওয়া চামড়া নিয়ে তার কোনো দিনও থাকবে না। সেই মেয়েটাকে কি কখনো বলেন কাজল দিয়ে রাখো, তোমাকে খুব সুন্দর লাগে,
আর সে ওইটুকু প্রশংসা শুনে দিনে যতবার আয়নায় চেহারা দেখে আপনার কথাই মনে করবে। জানেন আপনি আপনার জানার কথা নয়। সারা জীবনের জন্য যে আপনার হাত ধরে শুধু আপনার ভরসায় এই ঘরে এসেছে, তাকে আপনার পরিবারের কেউ কটু কথা বলায় আপনি যদি তাকে বলেন তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, তাহলে সে কতটা স্বস্তি পায় জানেন ভাই? আপনি জানেন না। সারা জীবনের সঙ্গীটাকে নিয়ে কেউ যদি বলে তুমি এর চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো, আর আপনি যদি বলেন সংসারটা আমার, আমি তার সাথে কতটা সুখে আছি আমি জানি, এই ব্যাপারে কারো উদ্দেশ্য আমি চাই না। ওই মানুষটার যেভাবে মুখ বন্ধ হবে, একই সাথে রাতে ঘুমানোর জন্য যখন দরজাটা বন্ধ করবেন, মেয়েটা আপনাকে তার শরীরে সকল শক্তি দিয়ে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, আমার কোনো নেক কাজের জন্য আল্লাহ আমায় তোমাকে দিয়েছেন, তাতে অনেক শান্তি। আপনি কি জানেন? জানেন না, কিচ্ছু জানেন না। জানলে বলতেন না মেয়েদের অনেক ডিমান্ড, তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব না। জানলে বলতেন না সংসার জীবন অনেক ঝামেলার, মেয়েদের মন বোঝা অনেক কষ্টদায়ক, মেয়েরা ছোট ছোট জিনিসে সুখ খুঁজে, ওইগুলো খুব দামি না। আপনি যদি এগুলো না দিতে পারেন তাহলে তাকে, খুব গরিব যে স্ত্রীকে এটুকু দিতে পারে না, যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয়, সে আরও পেলেও সন্তুষ্ট হবে না। সাহায্য খুব দামি একটি উপহার, সবাই এই উপহার দিতে পারে না। যার এই উপহার আপনাকে দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। আমি যখন আমার ছেলেকে নিয়ে হাঁটি, আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়। ইচ্ছে করে আসলে ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, সে মায়ের হাত ধরে হাঁটাহাঁটি, এখন যেরকম আমি আমার ছেলেকে নিয়ে হাঁটি, মনে হয় যে আবার সেই ছোট্টবেলায় ফিরে যাই। মা তোমার সাথে কি আরেকবার ছোটবেলায় যাওয়া যাবে? বড় হয়ে বুঝলাম তোমার মতো যত্ন কেউ করে না। স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে। তখন দুনিয়ার সব সুখ সেই স্ত্রী পায়নি, এনে ঢেলে দিল। স্ত্রীর সুখ শুধু স্বামীর মাঝে সীমাবদ্ধ থাকে, কিন্তু এটা অনেক স্বামীরা বোঝে না। কিছু কিছু স্বামী এত কঠিন হয় যে স্ত্রীর অসুস্থতায় বা কান্না সেই স্বামীর মন নরম হতে বাধ্য হয় না। আপনি ভুলে যান মানুষ হয়ে এত কঠিন মনের হতে। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত স্বামী স্ত্রী একে অপরের উপর অবশ্যই নির্ভরশীল। আপনি যদি মনে করেন যে আপনি স্বামী, আপনি উপার্জন করেন দেখে সংসারের খুঁটি একা আপনার হাতে, তাহলে ভুল। সংসার কখনো একজনের দ্বারা রাখা সম্ভব না। মনে রাখবেন, আপনি স্বামী চাল কিনে এনে দিলে ঠিক সেই চালের ভাত আপনার স্ত্রী সংসারের সব সদস্যদের সমানভাবে দিল কি না তা কেবল স্ত্রীর উপর নির্ভর করে। আপনি স্বামী বলে আপনি ভুল করে নমনীয়তা প্রকাশ করতে লজ্জাবোধ করবেন না, এটাই আপনার বড় ব্যর্থতা। স্বামী হয়ে কেবল স্ত্রীর নমনীয়তা আশা করবেন না। ইসলামে স্বামীকে ছোট করার হক স্ত্রীকে যেমন দেওয়া হয়নি, তেমনি স্ত্রীকে ছোট করার হক স্বামীকে দেওয়া হয়নি। মুরব্বীদের মুখে শুনেছি স্ত্রী হচ্ছে নরম মাটির মতো, যা নরম থাকা অবস্থায় স্বামী নিজের মন মতো গড়ে তুলতে পারে। কোনো আকারে মাটি একবার শক্ত হয়ে গেলে সেই পাত্র আর স্বামীর মনের মতো আকার গড়ে তুলতে পারে না। মনের মতো আকার তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। সব স্বামী এবং স্ত্রীর মনে রহমত দান করুন, এটাই চাই। মাঝে মাঝে ভাবি আল্লাহ আমাদের যেসব দুর্বলতা জানে তা যদি অন্য কেউ জানতো কতই না আঘাত সহ করতে হতো।
কেউ আমাকে গুরুত্ব না দিলে আমিও তাকে এড়িয়ে চলি। এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। যা কিছু আমাকে দুঃখ দেয়, অস্থিরতা বাড়িয়ে তোলে, নিজের ভেতরে চঞ্চলতাকে কুৎসিত করে এবং দ্রুত সম্ভব আমি সেখান থেকে সরে আসি। তা যত প্রিয় হোক না কেন, সরে আসার একটি সুন্দর উপলব্ধি হলো তখন কেবল সরে আসার দুঃখটাই থাকে। প্রতিনিয়ত নতুন নতুন দুঃখের চাষাবাদ হয় না, কেননা হুটহাট মায়া পড়া যাবে না, কাউকে একবারে আপন ভাবা যাবে না, অল্পতে মন খারাপ করা যাবে না, কিছু ব্যবহার নিয়মের বাহিরেও মেনে নেওয়া সাহস থাকতে হবে। মনে রাখতে হবে, এক জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হবে, কেউ আপন, কেউ পর, কেউ স্বার্থপর। আমি যখন একা একা ছেলেটাকে নিয়ে হাঁটি তখন আমার মনে হয় আসলে আল্লাহ আমাকে একটা রহমত দান করছেন। আসলে আমি পৃথিবীতে কিছুই চাইনি, আমি শুধু ছেলে চেয়েছি যে আমার একটা ছেলে হোক। আল্লাহ তুমি একটা সুস্থ সন্তান আমাকে দিও। আল্লাহ তাই দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ছেলেকে নিয়ে হাঁটি আর একা একা মনে ভাবি আল্লাহ কি না পারে চাইলে। মা হওয়া আসলে সহজ না, মা হতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। মা হওয়ার একটা দুঃখ কষ্ট সব মিলিয়ে আসলে জীবন। যেমন মাকে ছাড়া মা হওয়া সহজ নয়, মা হতে গিয়েও মায়ের মর্ম যেন পুরোপুরি উপলব্ধি করা যায়। কোনো এক বোনের কথা, একজন স্বামী এটা পড়া উচিত। স্ত্রীকে ভালো রাখা মানে ভালো খাবার আর বাসস্থান নয়, তার আর্থিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার দ্বিগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীকে পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী, এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহের অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তব্য রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতি স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ করে। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন। তাকে বিশ্বাস করুন, জগতে সব নারী ভালোবাসা ও আহ্লাদের কাঙ্গাল। এসব দিয়ে প্রতিটা নারীকে সহজে কাবু করা যায়। আপনি ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, অথচ কোনো দিন শ্বশুরবাড়ি পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলেছে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তারপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি মেয়ে মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারী। আচ্ছা, কোনো আইনে লেখা একটা মেয়ে এসব করতে হবে? রাষ্ট্রীয় আইন না ইসলামিক শরীয় দৃষ্টিতে নারীরা এহসান করে না, বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর উত্তম। আর কথা হাদিসের কথা, একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়,
উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়, এটাও ঠিক সবার নসিবে জোটে না। থাকেন অপূর্ণ, চলুক এভাবে। এটাই তো কয়েকটা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়া কষ্টের বিনিময়ে আল্লাহ সুখসে পরকালে শান্তি পাবেন। বেঁচে থাকতে স্ত্রীকে পূর্ণ মর্যাদা দিন, স্ত্রীকে ভালোবাসুন। আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি যেসব জায়গা থেকে, সেই সব জায়গা উপস্থিতি মূল্যায়ন পাইনি। ফ্যামিলি কালচারের সবচেয়ে বড় লজ্জার জায়গা কি জানেন? আপনি বিপদে পড়লে ফ্যামিলি আমাদের কমফোর্ট দিতে পারে না, উল্টে আমাদের জন্য আরও বিপদ হয়ে ওঠে। ফ্যামিলির কালচার নিয়ে আমাদের গর্ব আছে, ভালো লাগা আছে, আবেগও আছে, কিন্তু ফ্যামিলির কালচারের সবচেয়ে বড় লজ্জার জায়গা হলো কোনো বিপদে পড়লে আমরা কখনোই ফ্যামিলির কাছে যাইয়া সমস্যাটা বলতে পারি না, বুঝাইতে পারি না। উল্টো ফ্যামিলির সম্মান রক্ষার জন্য অনেক বড় বড় বিপদ আমরা চেপে যাই, সহ করি এবং প্রয়োজনে মরে যাই। তবুও আমরা ফ্যামিলির কাছে যে বলতে পারি না যে আমাদের হেল্প করো, আমাদের বাঁচাও। যতই আমাদের জন্য জীবন দিয়ে দিক বা আমাদের জন্য অনেক কিছু করুক, আমাদের ফ্যামিলির বড় মানুষদের এই লজ্জার দায়টা নিতেই হবে, তাদের স্বীকার করতে হবে। তারা যদি একটু বোঝার চেষ্টা করতো, সমাজ বা মিথ্যা সম্মানের চেয়ে সন্তানের জীবনটারে গুরুত্বপূর্ণ ভাবতো, তাহলে তাদের জীবনটা সহজ হতো অনেকখানি। আজকে এক গ্রুপে একটা মেয়ে কাহিনী পড়ে মনে হলো, বিপদ সময় যদি পরিবার আশ্রয় না হতে পারে, উল্টো পরিবারের কথা ভেবে যদি আমরা গভীর থেকে গভীরতর খাদে পড়ে যেতে হবে, তবে ওই পরিবার নিয়ে আমি করবোটা কি? এই মেয়েটারে বাংলাদেশের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ব্ল্যাকমেল করছে, ছবিটা এডিট করছে, জোর করে সম্পর্ক রাখতে বাধ্য করছে। বাট মেয়েটা পরিবার এমনকি থানায়ও যাইতে পারতেছে না সম্মানের ভয়ে। পরিবারের সম্মান বাঁচানোর জন্য মেয়েটা যখন নিজের জীবন দিয়ে দিল, কথাগুলো শেয়ার করতে পারতেছে না বাবা মায়ের সাথে, ভাইয়ের সাথেও। স্বামীর মার খেয়েও মরে যাওয়া বলেন, পরীক্ষায় ফেল করে ঝুলে পড়া বলেন, প্রতিটা ক্ষয়ে আমাদের জিনিস আপনি কমন পাবেন, সেটা হলো পরিবারের সম্মান। মানুষের জীবনে সবচেয়ে বড় ছিল বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজের ব্যর্থতায় যখন মরে যায় না, নিজের ভুলের জন্য মরে যায় না, মানুষ মরে যায় ব্যর্থতা প্রিয়জনের কাছে পাবে না জেনে। অথচ চাইলে আমাদের পরিবার আমাদের জীবনটারে সহজ করে দিতে পারে অনেকখানি। বলতে পারতো যত ভুল হোক ফিরে আসার। কাউকে নিজের ব্যাপারে বুঝিয়ে বলা অনেক কঠিন, তাই চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর হয় যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল হয় যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীরে বেদনা কিংবা অজস্র প্রকাশিত গল্প। আমরা হয়তো জানি